আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগত তারেক জিয়ার পক্ষ নেন। প্রার্থী যারা আছে তারা স্ব অবস্থান থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি কাউকে আমার জন্য কোনো সমস্যা মনে করি না এবং আমি কাউকে আমার জন্য কোনো চ্যালেঞ্জ মনে করি না। এরপরে দ্বিতীয় নম্বর হইলো এখানে সর্ববৃহৎ রাজনৈতিক দল হলো বিএনপি। বিএনপি থেকে কেউ যদি বহিষ্কৃত হয়ে যায় আর সে যদি এখান থেকে স্বতন্ত্র দাঁড়ায়, তো এইখানে তো তার কোনো অবস্থানই থাকতে পারে না। অবস্থান বলে আমি সেটাকে মনে করি না। দ্বিতীয় নম্বর হইলো, দেখেন এইখানে যদি কেউ অভিযোগ করে থাকে যে প্রশাসন পক্ষপাতিত্ব করতেছে, কোথায়? আমি তো সব জায়গায় ঘুরে ফিরে দেখতেছি যে প্রশাসন তো আমার পক্ষে কোনো রকম কাজ করতেছে না। প্রশাসন এখন দেখতেছে যে এখানে সুন্দরভাবে নির্বাচনী কার্যক্রম চলতেছে, প্রশাসনের এখানে কোনো হেডিক নেই, প্রশাসন এখানে কোনো প্রকার হস্তক্ষেপ করতেছে না। প্রশাসন আমার পক্ষে কাজ করবে কেন? আমি তো প্রশাসনকে বলি না আমার পক্ষে কাজ করার জন্য, বা আমি কোনো প্রভাব বিস্তার করি নাই প্রশাসনের উপরে। তাহলে প্রশাসন আমার পক্ষে কেন কাজ করবে? এটা সম্পূর্ণ একটা ডাহা, মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। এরপরে হইলো যে জনগণ এখানে কাজ করতেছে আমার পক্ষে, এটা হইলো কথা। প্রশাসন তো এখানে। এরপরে পেশি শক্তি, আমার তো কোনো পেশি শক্তি নাই। দ্বিতীয় নম্বর হইলো টাকা পয়সার সরাসরি আমার নেতা কর্মীরা তো এখানে এখন আছে। আমি তো ওনাদের হাতে এক পর্যন্ত নির্বাচনে কাজ করার জন্য, চা খাওয়ার জন্য 5টি টাকা আমি কোনখানে দিতে পারি? কোন ইউনিয়নে আজ পর্যন্ত আমি 5টি টাকা চা খাওয়ার জন্য দিতে পারি না। আমি টাকা পয়সা সরাসরি এখানে কোথা থেকে আসবে? এখানে টাকা পয়সার তো কোনো প্রকার প্রশ্নই আসে না। এবং নির্বাচন কমিশন থেকে এই বছর যে মানে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন, সেখানে পরিষ্কার বলে দিয়েছেন আমি কত টাকা খরচ করতে পারবো, কত টাকা করতে পারবো। এরপরে আমার তো সেখানে অন্যরকম খরচ আমি করতে পারবো না। আমি এখানে চুপে চাপে গোপন ভাবে কারোর সঙ্গে আতাত করে সেখানে টাকা পয়সা বিলিয়ে দিব, এই ধরনের এবিলিটি আমার নাই, এই ধরনের চিন্তা ভাবনাও নাই, এই ধরনের কোনো কল্পনা আমার নাই। সম্পূর্ণ 100% মিথ্যা, 100% মিথ্যা এবং বানোয়াট। এবং আমি তো মনে করি উনি একজন স্বতন্ত্র প্রার্থী হইয়া যে সমস্ত অভিযোগ করতেছেন আর কি, এই সমস্ত অভিযোগ দিয়ে একটা দলীয় প্রদান করতে পারে সারা বাংলাদেশে 300 আসনের মানে নির্বাচনে তার প্রার্থী নিয়ে। এই যে একটা স্বতন্ত্র প্রার্থী, উনি অভিযোগ করতেছেন নির্বাচন ফেয়ার হয় কিনা, মানে এখানে সুন্দর মানে কি সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয় কিনা, এইগুলি তার জন্য সন্দেহ হচ্ছে। কোথায়? আমরা তো এরকম কোনো কিছু দেখি না। আমার মনে হয় যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা নির্বাচনকে বানচাল করতে চায়, যারা বাংলাদেশে পেশিবাদ শক্তি, যারা পরাজিত শক্তি, যারা এই দেশে চায় না যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমার মনে হয় তাদের ইন্ধনে উনি এই সমস্ত কথাবার্তা